মাঝি ও সময় ঘুমাইলি রে মাঝি ও সময় ঘুমাইলি নৌকার কখন করলি না মন মাঝি ওরে নৌকার কখন করলি না মন মাঝি সদাগর মশাই মাঝি ভাই একবারে ডাউন হয়ে গেছে গো। তার মানে আইতে চাইয়া ভরছি এই যে নৌকা কিনারে চাপিয়েছে। হ্যাঁ বুড়িকে নামিয়ে দাও, এই মহতমা যেতে হবে মালিশ করিতে। এই বুড়ি নামো, অহনগল চোখেও দেখতাছি না, নামো আহো। এই লাতি এই শালা দিল দেখরা এই আব্বা এই দিকারে পাগল ওটা সদাগর দেখেন ওটা কি ও যে তো ওই নৌকা মতো পাইতে দিবি আছে। দেখা গেল বুড়ি আরে আরে চাঁদ বেটি, ওরে চন্দ্র সদাগর বল তুই কেন আমার 14 টাকা মধু ঘরে বুড়ি রূপে ধরে আমার 14 টাকা মধু ঘরে প্রবেশ করেছিস? তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। হ্যাঁ? তোর কি মনে আছে? সদাগর মশাই খালি অনুমতিটা দিন, ওরে বাইরে করে আস্তে আস্তে করে হালাই দিব। আমাকে না, আমাকে না। ওইটা দে। ও মাঝি ভাই, হ্যাঁ আমার নাতি সাহস ভাই তোর সাহস আছে ও মাঝি ভাই, ও যে ও চাইলে আমি ভূমি করে দিব। এই হারাম দাদা তুই না করলি সাহস তোমার বাহুতে অনেক শক্তি। সত্যি আছে। তুমি না সদাগর বংশে বিয়ে করতে হ্যাঁ চাচ্ছ? হ্যাঁ তাহলে তোমার বাহুর শক্তির খানা দেখিয়ে দাও, আর এই মুহূর্তে লৌকাতিকে তাড়িয়ে দাও। মুগিবা করে চাই ওর সাহস। আর চাওয়ার দিকে ডরে ইচ্ছা? এই পাইতে দিবি, যদি কথা না শুনস তাহলে কুকা মুরকা নাড়ি দেই তোর দিমু। ও অবাক করিস না, কি তুমি বলি অবাক করে চাইলে কি বানাগে। এই হ্যাঁ তুই ওইটা নু হ্যাঁ হ্যাঁ ওইটা নু দেবারি হরিবল হরিবল। এই আমি তোমার এই যে, ও বাবা বাবা তুমি আমারও বাবা, সদাগরের বাবা, সবারই বাবা। এই না আমি না আমার এলাকাই পুরো ভুল কইছি। এই যে শুনো তোমার ফোন নাম্বারটা দিয়েছে। নাতি ওমরা গরম না ঠান্ডা ওকে ঠান্ডা অম্বুরে ঠান্ডা, আমার পাশা গরম। হারাম কি দাদা হয়েছে? কাম হাইয়া লাইছি, কারণটা? আমার তের হবো না, কেন কি হয়েছে? আমার কাম শেষ, এই তার মানে গুন্দে ছুটে গেছে, মানে কাপড় নষ্ট হয়ে গেছে। কাপড় নষ্ট হয়েছে। এই কোথায় যাচ্ছিস? আর কি করবো, আমি একা তো পড়ে যাব। আমি জীবন দিয়ে হাম না আইকে দিস, আমি তোর আগুন নেই। এই তুই কোন তাই ও মাঝি ভাই, সদাগর মশাই তোমার নাতি তো চলে গেল, আমি বুড়া মানুষ কি করবো তুমিও চলে যাবে। না তারপরেও শেষ শক্তিটাতে হাইতে এলো মরে ঠিক আছে, বুড়া তোমার হইলে শক্তি কেন দেখাও। বুড়া হইলে কি বসে আমরা এটা সুলাইয়া ভরে যাবো, আগের ঠিক আছে। শক্তিটাই আমি দেখাবো হ্যাঁ রেডি থাকিস এইবার তোমার শক্তি আমি দেখবো। সদাগর মশাই দেবো কি হ্যাঁ হ্যাঁ, একবারে মান যাবে ইচ্ছা ঠিক আছে একবারে। সদাগর মশাই আমি আসি, আমি কি আসি ওরে বাবা মাঝি বেহা হয়ে গেছি বাবা, মাঝি ভাই, বেহা হয়ে গেছি এই ও এই অবস্থা কেন? আমার নাতি যে সর্বনাশ করছে একই পাতলা পায়খানা আমার হয়ে গেছে। তার মানে আপনার টয়লেটটা কোন দিকে? আমি খবর খারাপ হয়ে গেছে। এই যে আমার নাতিরও বাবা আমারও বাবা ব্যাকরির মা তুমি। এই, আরে মাঝি ভাই, ও কোথায় যাচ্ছ? আমি দেখি কোন তুই যাও তাই হ্যাঁ রাইয়া শুধু আঙ্গুলে কি উঠবে না, এই চাগি দেখি, আঙ্গুলটা আমার বাঁকা করতেই আমি জানতে হবে। চাই তুই আমার প্রাসাদ হতে চলে যাবি কিনা। না এই মুহূর্তে আমার 14 টাকা মধুকর
যা। আমি এই মুহূর্তে ভাগ্য প্রভুকে স্মরণ করব। প্রভু হ্যাঁ হ্যাঁ, আরে প্রভু দিয়ে কি করবি? দেখো কি করছি। পারলে একে একে লড়াই করে আরেকজন ডাকছিস কেন? আমি ডাকবই। এই ডাক্তার ভাগনাকে। ওরি বোন মহিলা রে বহাই কি কারণে ডাকছো গো মাসি মাসি তাই বলো না। কি বিপদে পড়ছো গো মাসি মাসি তাই বলে দাও। আমাকে কেন স্মরণ করেছো পদ্মা? আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরে 14 ডিঙ্গা মধুকর এবং 6 পুত্র সহ কালিদাস সাগরে মুক্ত করতে হবে। না মাসি, এই যে কখনো সম্ভব না। অন্যায় যদি করে থাকে ওই চান্দ্র সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারা তো কিছু করেনি। আমি পারবো না এই পাপ কাজ করতে। বেশ, তুই যখন পারবি না আমার কথা করলি নঙ্গুন, জানিস তোর হবে মরণ। মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে আমি তোমার কথা পালন করব। তাহলে চলে যা ওই কালিদাস সাগরে। ওই আছিল বাইলা না বাউরে বাউরে উত্তরে তা সাইর কোনার বাতাস গোসাইতা হাই গোসা করে তা আরে মালিক, মালিক রে কি করলি রে পদ্মা? আমার 14 ডিঙ্গা মতো ঘরে জলের নিচে ডুবিয়ে দিলি রে মালিক।
শেষি পর্যন্ত আমার বুকের মানিকটি তুই কেড়ে নিলি রে পদ্মা। মানিক রে, ওরে মানিক, তোর হতভাগু পিতা তো কি জলের নিচে খুঁজতেছে রে মানিক। একবার তুই আমার কাছে আই রে মানিক। ওগো ঠাকুর, তুমি কেন আমাকে মালিশ করতে পাঠালে ঠাকুর? ওগো ঠাকুর, এই পৃথিবীতে যে বাবা তার সন্তানকে হারিয়ে